আইপিএল চলছে আমরা প্রত্যেকেই জানি এবং ধর্মশালা থেকে আইপিএল এর যারা ক্রিকেটাররা রয়েছে তাদের স্পেশাল ট্রেনে করে ফেরত আনা হয়েছে। তবে এই মুহূর্তের আপডেটও দেবো আপনাদের যে এক সপ্তাহ স্থগিত করা হয়েছে আইপিএল। ভারত পাক সংঘাত আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এক সপ্তাহ স্থগিত আইপিএল, ভারত পাক সংঘাত আর সেই সংঘাত আবহে এই সিদ্ধান্ত। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি জানানো হয়েছে, আরো বিস্তারিত বলতে পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, প্রথমে যেটা তোমার বলতে হয় যে তুমি যে ঘটনার কথা বলছিলে যে গতকাল ধর্মশালায় আইপিএল এ দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচ ছিল, সেই ম্যাচ 10 বার গড়ানোর পরে সেই ম্যাচে বর্তমান যে দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফ্লাড লাইট বন্ধ করে দেওয়া হয়, ক্রিকেটারদের মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয় এবং দর্শক শূন্য করে দেওয়া হয়। এবং সেই তখনই কিন্তু বোঝা গেছিল যে তাহলে কি 2025-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কোন বড় সড়ো প্রশ্ন চিহ্নের মুখে। আজ সকালে কিন্তু সেটাই পরিষ্কার হয়ে গেল। আইপিএল গভর্নিং কাউন্সিল তারা মিটিং এ বসেছিলেন, ভার্চুয়াল মিটিং এ ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা এবং বোর্ড কর্তারা, এবং সেখানে কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকদের পরিষ্কার জানিয়ে দেওয়া হলো বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে তাতে সবার আগে মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা এবং এই মুহূর্তে আইপিএল চালানো মানে দর্শকদের জীবনহানির একটা আশঙ্কা থেকে যায়, ক্রিকেটারদের ক্ষতির একটা আশঙ্কা থেকে যায়। তাই এই পরিস্থিতি চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপাতত 7 দিনের জন্য আইপিএল বন্ধ রাখা হচ্ছে। পরবর্তীকালে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি দেখে তারপর পর্দার সিদ্ধান্ত জানানো হবে। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি মালিকরা দুটো প্রপোজাল দিয়েছিলেন, দুটো প্রস্তাব দিয়েছিলেন। যদি কোনোভাবে আইপিএল কে দেশের বাইরে নিয়ে যাওয়া যায়, কোনো শিফট করা যায়, বা যেসব জায়গায় খেলার ঝুঁকি কম অর্থাৎ দক্ষিণ ভারত বা পূর্ব ভারতের ইডেন গার্ডেন, গুয়াহাটি বা চেন্নাই, সেসব জায়গায় খেলা যায় কিনা। কিন্তু বোর্ড কর্তা এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের যারা সদস্য তারা পক্ষপাত প্রস্তাব নাকচ করে দেন। তারা বলেন যে দেশের নিরাপত্তা, দর্শকদের নিরাপত্তা সবার আগে, এবং এই কারণেই এই মুহূর্তে আইপিএল বন্ধ করা হচ্ছে। আজ উত্তরপ্রদেশে একটি ম্যাচ ছিল বেঙ্গালুরু বছর লখনৌ, সেই ম্যাচ থেকেই এই নির্দেশিকা বা এই নোটিফিকেশন কার্যকরী হচ্ছে এবং এই মুহূর্ত থেকে আইপিএল আপাতত বন্ধ অনির্দিষ্টকালের জন্য ছিল। কিন্তু পরবর্তীকালে রাজীব শুক্লা বিসিসিআই যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি পরবর্তীকালে জানান যে আপাতত 7 দিনের জন্য বন্ধ থাকছে। পরবর্তীকালে পরিস্থিতি দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত। বেশ পারাদীপ।